চাহার না আমার বাপজি ভাই, তো নবীর কাছে আমরা চাইবো কি আগে আল্লাহর আদেশকে মান্য করে নবী যেটা দিয়েছে সেটাকে নিয়ে আঁকড়ে চলে যাব, তবেই না নবীর কাছে কিছু চেয়ে পাবো নাকি? নবীর ভালোবাসা নিয়ে আমাদের চলতে হবে আমার বাপজি ভাই সোনালাল। তাহলে এবার আমরা আল্লাহর ওলি দরবারে জন্য এসেছি, এইনাদের কিছু কারামাত সম্বন্ধে আলোচনা শুনে নিতে হবে, কিছু কারামাত আমাদের শ্রবণ করতে হবে। বাপ একবার মোহাম্মদে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মারু আসিবি কখন কেউ তো জানে না, আমার বড় আসিবি কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমি চলে গেলে আমায় তোমার ভুল যায় না, আমার বড় আসিবি কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবরে যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবরে যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার বড় আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। খবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝিব দেখা, ও ভাই বুঝিব দেখা, সবই ছাড়া আর কেউ নাই, আমার বড় আসিবি কখন কেউ তো জানে না। বাপজির আমার শোনো একটু ভালো করো, আর কিছুক্ষণ তারপরে দাঁড়িয়ে ক্যাম্প করে দোয়া করে ছেড়ে দেওয়া হবে, তখন আপনারা বাড়িতে আরাম করে ঘুমাবেন। আমার বাপজি ভাইয়েরা, এই ভারতবর্ষে বেরাদার মুআজ্জাজ খাজা আজমিরি এসেছিলেন না, আজমির শহরে রাজস্থানে এসেছিলেন বাবা। এনার ঘটনা আপনারা শুনেছেন। বেরাদার মুআজ্জাজ এই দিল্লি একটা জায়গার নাম হচ্ছে রামপুর শহর, রামপুর জেলা। এই রামপুর জেলার একটা পুরাতন শহর আছে, এই পুরাতন শহরে একজন আল্লাহর ওলি এসেছেন বাবা, যার নাম হচ্ছে শাহ জামালুল আউলিয়া। জোরে বলো শাহ জামালুল আউলিয়া। তো শাহ জামালুল আউলিয়া কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় আল্লাহর ওলি ছিলেন। একদা একদিন আর নাতি আসার পরে বলছে, নানা তুমি যে আল্লাহর ওলি, এটা আমি মানুষের সম্মুখে বেশি বেশি প্রচার করব, তো তুমি তো আমাকে কোনো কারামতই দেখালে না। কি কারামত বুঝছেন না? কোনো ঘটনা, আশ্চর্য কোনো জিনিস, তো তুমি তো আমাকে কারামতই দেখালে না, তো কেমন করে বুঝবো তুমি আল্লাহর ওলি? তো ঠিক আছে, কারামত দিবি? বলছে হ্যাঁ। তো আজকে শ্বাস করে দিদিকে সব খবর দিয়ে দে। কিরকম খবর? কিন্তু খবরটা দিতে তো বলা হয়নি। বলছে এই এলাকার মানুষ যেই নামাজ পড়তে আসবে আমার পিছনে আজ তুই কারামত দেখতে পাবি। কিরকম কারামত নানা? তো বলছে ডান দিকে যে থাকবে সে হাফেজ হবে, বাম দিকে যে থাকবে সে কোরআন দিকে দেখে পড়তে পারবে। নাতি দিচ্ছে, নানা বাড়ি চলে গেল, তুমি থাকো। চলে এসলো বাড়ি, কারণ আল্লাহর ওলি তো জানছে প্রচার করে বেড়াবে। আসার পরে এলাকাতে বলছে মানুষ তো আজকে রাত্রে ঘুমাইতে হবে না, তোমরা পুরাতন শহরে
শাহ জামালুল আউলিয়ার মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়বে যাও। আজ কারামাত দেখতে পাবো। এই বাপজি ভাইরা মোটা মসজিদকে মসজিদ লোড, এই জায়গায় এরিয়া লোড, সব জায়গায় লোড হয়ে গেছে। দেখছে মানুষই মানুষ, হাইরে মানুষ সব ফজরে নামাজ পড়বে। অনেকজনা দেখছেন না যে পাথর চাপড়ি শুক্রবার পড়তে আসে, এখানে শুক্রবার পড়ে তুমি কি বাবা পাথর চাপড়িতে আসছে, গাঁজায় মারছে টান, ও ভানে টান মারছে, আর কি না তো বলছে যে একবারে দাদা বাবা দরবারে জুম্মা পড়ে নিলাম মানে জান্নাত পেয়ে গেল নাকি। ও গাঁজা খোর গেলে নামাজ পড়া হারাম লেখা আছে। কারণ যে আপনারা ওখানে দেখছেন, আপনাদের বাড়ির কাছে আপনারা বেশি বুঝতে পারবেন। আমি মাত্র 2-1 এসেছিলাম বাবাজি ভাইয়েরা, তো ওর খাদেন আবেন যারা আছে মানে অন্য আছে সব গাঁজা খাচ্ছে, সব গাঁজা খোর। আর মুসলমানের গাঁজা খাওয়া হারাম, আফ্রিক খাওয়া হারাম লেখা আছে। তো সেই সব গাঁজা করতে নিয়ে যে কোনোদিন পেশাব ফিরা পানি দেয় না, কুলুপ দেয় না, সেই সব লোককে দিয়ে জামাত এরকম জান্নাত পেয়ে যাবে নাকি? ও নিজের এলাকায় কোনোদিন জুম্মা পড়লো না, 5 ওয়াক্ত নামাজ পড়লো না, আর ওখানকার নাকি শুক্রবার ধরা লেখা 3 দিন ধরে ধর্ণা পাইতে আছে। ওই সব বেদক থেকে সাবধানে থাকতে হবে। তো আমি বলতেছিলাম কি যে এই জায়গায় ফলো করো ও বাপজি ভাইরা শোনা, তো সব চলে এসেছে অনেক লোক, হাজার হাজার লোক। তো শাহ জামালুল আউলিয়া গেছে, অত দেখা লাভ নাই। ফজরে জামাত বাপজি ভাইরা আল্লাহ আকবার করে নামাজ 2 রাকাত কমপ্লিট করে দিলে। আর যেমনি কমপ্লিট করে দেওয়া হলো, পিছন দিকে ডান দিকে একজন একা তুলে যাই তুমি কোরআন শেষ শোনাও। বলছে আমি কোরআন শেষ কোনোদিন জানি না, দেখিনি গো, পড়িনি। তো না তুমি পড়ো, শাহ জামালুল আউলিয়ার ওয়াস্তা শোনাও। তো ডান দিকে যে ছিল আপনার আউযুবিল্লাহ থেকে শোনাতে লাগলো, না দেখা মুখস্থ শোনাতে লাগলো, না হাফেজ যেমন শোনায় এরকম শোনাতে লাগলো। তো ডান দিকে মসজিদে যারা ছিল, ডান দিকে বাহিরে যারা ছিল, ডান দিকে গেটে যারা ছিল, গেটম্যান ছিল হিন্দু, গেটম্যান ছিল হিন্দু। তো হিন্দু ব্যক্তিকে যাওয়ার নাতি যায়, বাবা তুমিও তো ফজরের টাইমে ছিলে গেটের কাছে পাহারাদার। তো ছিলাম, তো তুমি তাহলে তুমিও কোরআন শোনাও। তো সেই হিন্দু ব্যক্তিও কোরআন শোনাতে লাগলো, জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোরআন যখন শোনাতে লাগলো, তো সেই ব্যক্তি শাহ জামালুল আউলিয়ার কাছে এসে বললেন যে আমি আর সনাতন ধর্মতে থাকবো না, আমি মুসলমান ধর্ম গ্রহণ করতে চাই। স্বইচ্ছায় যদি কেউ আসে তো তাকে নেওয়াটা জায়েজ রাখা আছে, স্বইচ্ছায় যদি আসে। কারণ আমরা কাউকে চাপ দিয়ে প্রেসার দিয়ে আমরা মুসলমান করি না, করি প্রেসার দিয়ে করি না বাবা। কাউকে ভালো লাগছে চলে আসছে, যাকে যেটা ভালো লাগছে সে সেটা করছে বাবা। আমি যেরকম আছি সেরকম থাকতে পারি, হলো নাকি? হ্যাঁ, তো ও মুসলমান হয়ে গেছে, বাপ দিচ্ছেন আর কোরআন সামনে শোনাতে পারছে। বাবাজি এ একটা আশ্চর্য কারামাত, বুঝছেন না? এটা একটা আশ্চর্য কারামাত। আচ্ছা, আর একটা আশ্চর্য কারামাত হচ্ছে, শুনেন আপনারা কথা বলেন না, কারণ আমি শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, আমার বাবার আশ্চর্য কারামাত হচ্ছে যে রামপুরের জামে মসজিদে প্রত্যেক বছর খতম তারাবি করা হয়। কি করা হয়? খতম তারাবি হাফেজ দিয়ে। এই বছর কিন্তু বাজে হাফেজ পাওয়া যায়নি, এই বছর হাফেজ পাওয়া যায়। তো হাফেজ যখন পাওয়া গেল না, তো মুয়াজ্জিন সাহেব আল্লাহর ওলির কাছে আশা করেছে, হুজুর আপনার দরবারে যদি একটা হাফেজ থাকে, ওই হাফেজটা এবার রামপুরের জামে মসজিদে দেখে। দিল্লির জামে মসজিদ দেখেছেন আপনারা? দেখেন, কেউই দেখেনি, একজনও দিল্লি যাননি। দেখে আসতে হবে, একবার তো সফর করবে নিজের দেশ, আর আপনি দেখবেন না এটা কি করে হয়। তো দিল্লির জামে মসজিদের একবারে নকল, ওইটা হচ্ছে বড়, আর রামপুরের জামে মসজিদ হচ্ছে একটু সাইজে ছোট, একবারে সেম একই। বাজি ভাই ওখানে একটা ঘন্টা আছে, যখন ঢং করে বাজবে তো পুরা শহরটা শুনতে পাবে।
সেই রাজ্যের সেই সমাকার। আমার বাঙালি ভাইরা বলছে আমার কাছে কোনো হাফেজ নাই। তো হচ্ছে হুজুর আজকে 28 তারিখ, কালকে 29 হবে, যদি চাঁদ উঠে যায় তো আজকে চাঁদ হবে না, চাঁদ হবে না। হচ্ছে চাঁদ হবে না হুজুর, কিন্তু 30 তারিখ ওটা তার চাঁদ দেখার দরকার নাই, সেই দিন কি করবো? তো ঠিক আছে, যা তুই ফজরের নামাজ পড়ে যাকে প্রথমে পাবি তাকে ধরে চলে আসিস। ফজরের নামাজটা পড়ে ওই জায়গায় দোয়া না করে একবারে গেটের কাছে আসার পরে পাবজি নামা একবারে চোখটাকে বন্ধ করে বলছে আল্লাহ তুমি কাউকে মিলাই দিও, আল্লাহ তুমি কাউকে মিলাই দিও, এইভাবে বলতে আছি। আর ওখান থেকে একটা বাদী ভাইরা বম্বলে করে বাদী পণ্ডিত চলতেছিল। পণ্ডিতের কাজ হচ্ছে পূজা পাঠ করা, ঠিক না? ইনি পূজা পাঠ করেন, এনারাও খুব জ্ঞানী গুণী মানুষ। তো পণ্ডিতকে দেখতে পেয়েছে, তো মজনু যা পণ্ডিত দাঁড়াও, কি হলো? তুইছে আল্লাহর ওলি শাহ জামালুল আউলিয়া তোমাকে ডেকেছে, মানে ফজরে তুমি যাকে দেখতে বাবা তাকে দিয়ে আসবে। তো পণ্ডিতকে পেয়েছে, তো তোমাকে ডেকেছে, যেতে হবে। তো বলছে আল্লাহর ওলি ডেকেছে। দেখেন হিন্দু মানুষেরা মাজারে আসে না? হিন্দু মানুষেরা মাজারে আসে, এনারা অনেক কিছু বুঝে, কিন্তু এই হিন্দু মানুষের চাইতে এই ওয়াহাবি সব চাইতে খারাপ লোক। কারণ যে আমার কোন হিন্দু ভাই আমার নবীকে মরা বলেনি, কিন্তু এই ওয়াহাবি সম্প্রদায় যারা আছে এরা আমার নবীকে মরা বলেছে। কোন হিন্দু আমার নবীকে বড় ভাই বলেনি, কিন্তু ওয়াহাবি সম্প্রদায় যারা আছে এরা আমার নবীকে বড় ভাই বলেছে। তো দেখবেন অনেক হিন্দু মানুষেরা মান্যত করবে, ওরা আসবে, ওরা দেখবেন ভালোভাবে মাথায় টুপির মতন রুমাল লাগিয়ে ওরা ওদের মতন সাধনা করে আল্লাহর ওলির কাছ থেকে দোয়া নিয়ে বিদায় হয়ে চলে যায়, যায় না? আমরা তো অনেক দেখেছি, দিল্লিতে বলেন, রামনগরে বলেন, বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি। তো বেরাদার স্বামী তো ওই পণ্ডিতকে নিয়ে আল্লাহর ওলি দরবারে চলে গেছে। আল্লাহর ওলি দেখার পরে যে হ্যাঁ রে পণ্ডিত, ভোরের বেলাতে তো কি পাইলে? হুজুর আমি পূজা করার জন্য যাচ্ছিলাম, মুয়াজ্জিন বলল তাই আপনার কাছে ছুটে চলে আসলাম। তো যাক আসলি তো ভালো কথা, এই রামপুরে হাফেজ নাই, এবার তুমি খতম তারাবি করে দাও। পণ্ডিত বলছে আমি একটা হিন্দু মানুষ, আমি খতম তারাবি করবো, আমার কি কোরআন জানা আছে? তো আমি যদি দিই তো আপনি দিলে হবে। তো ঠিক আছে, তোমার ঝুড়িটা রাখো, ওইখান থেকে অজু করে এসো। অজু করে আসলো, অজু করে আসার পরে বাচ্চারা যখন দুধ খাওয়ার জন্য কাঁদে, তো মাকে কাপড়ের তলে ঢুকিয়ে দুধ পান করায় না, করায় না? বলছে পণ্ডিতরা আমি আল্লাহর ওলি শাহ জামালুল আউলিয়া বলতে আছি রে, আমার সম্মুখে তুমি আগিয়ে চলে আসো, আমার সিনার সঙ্গে যেমন মা বাচ্চাকে সিনাতে লাগিয়ে দুধ পান করাই, ওই রকম করে তুমি আমার সিনায় লেগে যাও, আর তোমার মুখটাকে হা করো, আমার জিহ্বা খানা তোমার মুখের ভিতরে দিতে আছি, বাচ্চা ছেলের মতন তুমি চুষতে আরম্ভ করো। দেখেন চুষতে লাগলে কিছুক্ষণ পরে ওই পণ্ডিতকে জিজ্ঞাসা করা হচ্ছে, পণ্ডিত তুমি এখন কতদূর আগিয়েছো বলো? ওই পণ্ডিত বলতে আছে খোদার কসম করে বলি আমি এখন 10 পারা কোরআন শরীফ মুখস্থ করে নিয়েছি। মুখস্থ করেছি, আবার মুখটাকে হাঁকার, আবার জিহ্বা কানা দিচ্ছি, আবার জিহ্বা দেওয়া হলো। মাদি ভাইরা চুষতে চুষতে আল্লাহ তুমি বলতে আছে এবার তুমি কতদূর আগালি বল? পণ্ডিত বলতে আছি আমি এখন 20 পারা কোরআন মুখস্থ করে নিয়েছি, আবার জিহ্বা দেওয়া হলো। কিছুক্ষণ পরে বলতে আছে পণ্ডিত শাসপুরের মানুষের সম্মুখে তাড়াতাড়ি বল, এই তারাপুর এলাকায় রংপুর শহরের দিকে লক্ষ্য রেখে পণ্ডিত তাড়াতাড়ি বল এখন তুই কতদূর আগিয়েছি। এই কথাটা যদি তুই লেট করে দিস আর তোর সিনা যদি পাশ হয়ে যাই তাহলে তোকে আর খুঁজে পাওয়া যাবে না। পণ্ডিত বলতে আছে আল্লাহর ওলি গো আমি এখন 30 পারা কোরআন মুখস্থ করে নিয়েছি, পড়তে হবে, আমার পড়তে হবে। আমার ওই জায়গায় পণ্ডিত বলতে
আছি আল্লাহ নলি গো আমি 30 পারা কোরআন মুখস্থ করে নিয়েছি 20 রাকাত তারাবি কেমন করে পড়তে হবে সেটাও জেনে গেছি আত্তাহিয়াত দুরুদ ইব্রাহিম সূরা সব মুখস্থ হয়ে গেছে নিয়ম কানুন হয়ে গেছে বলতে আছে পণ্ডিত এই বছর তুমি খতম তারাবি রামপুরে জামে মসজিদে করে আসো যাও যাও আমি তোমাকে আদেশ করতে আছি পণ্ডিত বলতে আছেন হুজুর আমি তো সনাতন ধর্মের মানুষ আমি সবকিছু আপনার ওসিলায় জেনে গেলাম কিন্তু মুসলমান না হলে মুসলমানের পিছনে কেমনে নামাজ হবে তাই আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান করে দেন মুসলমান করা হলো ওই পণ্ডিত রামপুরে জামে মসজিদে পরস্পর 13 বার খতমে তারাবি করেছেন জোরে বলো সুবহানাল্লাহ 13 বছর খতমে কোরআন করেছেন বাবা আমার বাজিবারা এই হচ্ছে আল্লাহর ওলি এখনো রামপুরে আছে যেখানে আমি 6 বছর পড়াশোনা করে আসলাম বাপজিরা শোনা বালেরা ওই রামপুরে একজন আল্লাহর ওলি আছেন শাহ ওলিউল্লাহ বাপজিবারা ইনার ক্ষমতা বিশাল ক্ষমতা ইনি 7টা ধাপ দিলে আল্লাহর ঘর কাবাতে নামাজ পড়ে 7টা ধাপে আবার ভারতের মাটিতে চলে আসছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই রকমই আল্লাহর ওলি जिसका नाम है बहरुल दाना नाम শুনেছেন না বহরুল দানা তিনি দেখেন রাস্তার ধুলা দিয়ে বেশি খেলাধুলা করতেন ছোট ছোট করে ঘর বানাতেন ভেঙে দিতেন আবার বানাতেন আবার ভেঙে দিতেন ওই জায়গা দিয়ে দেখেন মসজিদ আবার একজন মেয়ে ছেলে চলছিল যার নাম হচ্ছে বিবি জুবাইদা যাবার পরে বলতে আছেন বাবা আপনি এগুলা কি বানাইতে আছেন বলছেন বেবি রে এগুলা আমি জান্নাতের ঘর বানাইতে আছি বলছে বাবা আপনি কি জান্নাতের ঘর বিক্রি করবেন বলছে হ্যাঁ বিক্রি করব বলে একটা ঘর আমাকে দিতে হবে বলে কত টাকা লাগবে 10টা টাকা দিলেই হবে কারণ যে সব বলছি বাবা 10টা টাকা দিলেই হবে ওই 10টা টাকা দিয়ে একটা জান্নাতের ঘর খরিদ করা হলো বলছে জান্নাতের ঘরে আমার নামটা লিখে দেন বিবি জুবাইদা লিখে দেওয়া হলো এবার বাদী যাবার পরে আপন স্বামীকে বলছেন স্বামী গো আমি রাস্তায় চলছিলাম শাসপুরের মাটি দিয়ে একজন আল্লাহর ওলি ওই আল্লাহর ওলির কাছে 10 টাকা দিয়ে আমি একটা জান্নাতের ঘর কিনে এনেছি ওই জায়গায় বাদশা হারুন আর রশিদ হাসতে লাগলো বলছে দুনিয়া বেকার এই রকম করে জান্নাত পাওয়া যায় বলছে তোমার টাকাটা বেকার হয়ে গেল ওই রকম সাধু সুধা মানুষ কত রাস্তায় আছে কত ওই রকম মানুষ চলাফেরা করে তারা শুধুই মাত্র ভোগা দেয় ইনকাম করে বিভিন্ন কথা বলে বিবি জুবাইদার মনটা খারাপ করে দিল আর স্বামীর সাথে কথা বলতে ভালো লাগবে আপনার আলাদা সাইডে হয়ে গেল কি আপনাদের রাত্রিকালে স্বপ্ন দেখেন না স্বপ্ন দেখে বাবজি ভাইরা শুনে আছে স্বপ্ন দেখছে বাবজির বাবা একবারে সোনা দিয়ে 3 তলা বাড়ি বানিয়ে নিয়েছে আর বাবজি ভাই এত টাকা তোর বাবজি জায়গা নাই ওই টাকা দিয়ে একটা গদি বানিয়ে নিয়েছে বাবজি টাকা তোর জায়গা নাই ওই টাকা দিয়ে বাবজি বালিশ সেলাই করেছে ওই বালিশ একটা মাথায় দিয়েছে আর একটা বালিশকে চাপা ধরে আছে যাতে চোরে চুরি না করতে পারে আচমকা স্বপ্ন ভেঙে গেল তো দেখছে টাটির কুড়িয়াতে আর টাকার বদলে কুকুরের হাত শুয়ে আছে কি এগুলাই যে আপনার আমার স্বপ্ন না বাবজি ভাইরা দেখেন স্বপ্ন দেখছে জান্নাতে চলে গেছে জান্নাতে যাওয়ার পরে বাবজি ভাইরা সব দেখছে বাজে একটা জায়গায় দেখছে তো বিবি জুবাইদার নাম লেখা তো যাই ফেরেশতা এটা বিবি জুবাইদার নাম লেখা এটা তো আমারই বিবি বলছে হ্যাঁ এটা বাদশা হারুন আর রশিদের স্ত্রী বলছে এটা আমারই তো বিবি তাহলে আমার বিবি ঘোড়া আমাকে ঢুকতে দাও আর যখনই ধমক করেছে বাদশা কিন্তু চেতন পেয়ে গেছে তার চেতন পাওয়ার পর যাওয়ার পর বিবি বলছে বিবি যে তোর ঘরটা আমি জান্নাতের দিকে আসো ঢুকতে পারলো না তুই যে জান্নাত কিনলি কার কাছে কিনলি তুই ওই শাসপুরে চলে যাও আল্লাহর ওলি আছে বাহরুল দানা ওর কাছে কিনে নেওয়া যাও আসার পরে ঘুরে পাওয়া গেল না বহু পরে পাওয়া গেল পাওয়ার পরে ওই আল্লাহর ওলি গো আমার বিবির কাছে আপনি জান্নাত বিক্রি করেছেন 10 টাকায় আমি আপনার কাছে জান্নাত কিনতে এসেছি তুই যে তোকে জান্নাত দিব না তোর কাছে বিক্রি নাই বলছে 20 টাকা দিব বিক্রি নাই 1000 টাকা দিব বিক্রি নাই মহা মুশকিলের ব্যাপার ওকে 10 টাকা দিয়ে দিলাম আমি 1000 টাকা দিব তাও দিবে না বলছে না তোমাকে দেব ও না দেখে বিশ্বাস করে নিয়েছে আর তুমি রাত্রে স্বপ্ন দেখে তুমি আমার কাছে এসেছো দিব না বুঝে দাও বুঝে দিতে পারি একটা শর্ত মানবে কি কি শর্ত বুঝে তোমার বাড়ি জমি জামা টাকা পয়সা যা আছে সব আমার নামে লিখে দিতে হবে তাহলে তোমাকে জান্নাত দিব
বুঝছো তুমি আর লোভে ঘুমিয়েছি না বলছে বাদশাকে সেকেন্ডে ফকির বানাইতে পারে আর ফকিরকে বাদশা বানাইতে পারে এক আল্লাহ পারে না পারে তুই ওগুলা তুমি আমার নামে দিবে তবে তোমাকে ঘর দিব তার আগে পাবো ই দেখছে এখন যদি চলে যাই তো বাড়ি গিয়ে আমাকে তো জিজ্ঞাসা করবে হ্যাঁ গো জান্নাত কিনলে আমি বলবো যে বাড়ি টাকা বেশি সব চাই চলে ওগুলা দিও নি জান্নাত তো কিনিনি তবে বিবি যদি বলে তাহলে তুমি আমাকে কেমন ভালোবাসো যে তোমার বাড়ি ঘর ছেড়ে তুমি জান্নাত কিনা আমার ভালোবাসা আসতে পারলে না আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না তো বুঝছে যা যা হবে হবে বুঝে বাবা তোমাকে বাড়ি জমি জামা যা আছে সব তোমাকে দিয়ে দিব তুমি আমাকে জান্নাত দাও কিন্তু আমার বিবি জুবাইদার পাশাপাশি ঘর দিব আচ্ছা তোমাকে তাই দিব বাপজি ভাইরা আমার ঘর দিয়ে দিল দেওয়ার পরে বাপজি ভাইরা বাদশা বলছে যাক বিবিকে কত ভালোবাসি সবকিছু দিয়ে জান্নাত পেয়েছি পাশাপাশি ঘর হয়ে গেছে চিন্তা আর নাই বিবিকে যাব ঘর থেকে বাহির করে একটা গাছতলাতে রাত কাটাবো এই নিয়াতে বাদশা টুকটুক করে চলছে পিছন দিক থেকে আল্লাহর ওলি ডাকছে বাদশা হারুন রশিদ কেলো বলছে হুজুর আপনার কাছে আর কিচ্ছু নাই দেওয়ার আগে সিলিন্ডার হচ্ছে আমার কাছে আর কিচ্ছু দেওয়ার নাই বলছে তোকে দিতে হবে না তুই আমার কাছে আই চলে আসলো আসার পরে বলছে তুই এখন ফকির বলছে হ্যাঁ আমি এখন ফকির আমি এখন বাদশা বলছে হ্যাঁ তুমি এখন বাদশা বলছে শোন আমার যত জায়গা আছে আমি সব তোকে দান করে দিলাম সব দিয়ে দিলাম কিন্তু তুই আমার এখানে একটা খানকা করে দে খানকা এই খানকা করে দিলে আমার যত মুরিদ বর্গ আছে এরা আসার পরে জিকির করবে আজকার করবে মাহফিল করবে আলোচনা করবে সবকিছু করবে আর এর নাকি আজ পৃথিবীর সব লোকের কবরে কবরে পৌঁছাবে জোরে বলো আজকে আল্লাহর ওলি এখানে আছে ওনার জায়গা আছে আজ আমরা বসে ওরস করছি জালসা করছি মিটিং মাহফিল সবকিছু করছি এই প্ল্যানের নেকি আজকে বিশ্বের যত মুসলমান আছে সবাই কিন্তু পাবে জোরে বলেন ইনশাআল্লাহ সবাই পাবে এবার জেনে আসুন বাপজি ভাইয়ের আমার একটা গজল আপনাদেরকে শোনাবো তারপরে বাপজি ভাইয়েরা ওই যে মহিলাটার ঘটনা আল্লাহ ওলির সঙ্গে এটা কিন্তু আপনাদেরকে শোনাবো দরুদ আল্লাহ तकदीर जगिए दाओ तकदीर जगिए दाओ ऐ खुदाए हो मन तो तकदीर जगिए दाओ तकदीर जगिए दाओ चुक दिए तो नबी मदीना देखिए মদিনা দেখবো কিনা কি দেখবো না জোরে বলেন ইনশাআল্লাহ আর কি জোরে বলেন না ইনশাআল্লাহ এদিকে বেটা ছেলেগুলো দাঁড়িয়ে আছে ওরা যদি একটু মাহফিলে 10 মিনিট লেগে বসতো কত ভালো লাগতো আরে ভাই এই যুবক ভাইরা ওখানে যে তোমরা হাঁটাহাঁটি করছো ওখানে কিন্তু রহমত নাই হ্যাঁ আমাদের মাহফিলের সামনে চলে আসুন জিনারা ওখানে কিন্তু রহমত নাই ওখানে রহমত নাই ওখানে যদি কেউ মারা যায় আর জান্নাতের গ্যারান্টি নাই কিন্তু এইখানে রহমত আছে এখানে কেউ যদি মারা যায় তো জান্নাত পাবে আচ্ছা শুনেন এই যে আপনারা এখানে বসেছেন কিনা কতটা নেকি পাবেন নেকির কথাটা আগে শুনেন নেকির কথাটা শুনলেই তবে আপনারা বুঝতে পারবেন বাবা আমার সোনালাল নেকি কতটা হবে বলতে আছে শেফা শরীফ কাজী আল্লামা আয়াজ তিনি বলেন যে 100 বছর নফল ইবাদত করে যতটা নেকি সেই নেকিটা তার নামায়ে আমলের মধ্যে লিখে দেওয়া হবে আচ্ছা এই নেকিটা নামাজ পড়া করতে পারবে নামাজ পড়া করতে পারবে না 100 বছরকার নফল ইবাদত
বরকতের নেকি যারা বসে শুনছে তাদেরকে দেওয়া হবে। কোরআনের তাফসীরে রুহুল বয়ান 3 নম্বর পারায় বলতে আছে যে 1000 রাকাতের নামাজ পড়ে যে নেকি, সেই নেকিটা মাহফিলে বসার সঙ্গে সঙ্গে তার নামায় আমলে লিখে দেওয়া হবে। শুধু যারা বসবে তারা পাবে, যারা বাজারে থাকবে তারা কিন্তু পাবে না, তাদের উপরে রহমত থাকবে না। কারণ ওরা বাজার বেড়াচ্ছে, আর মেলা জালসাতে যদি বাজার না বসায় তো লোকগুলো হবে না। ই কোন ধরনের মুসলমান জি? ই আবার কোন ধরনের মুসলমান? ওকে বাজার লাগাইতে হবে, তাহলে ও জালসা শুনতে আসবে। আর বাজার লাগাবে না তো ওখানকার জালসার মেলা তোলা কিছুই নাই, ও কি দেখবি কিছুই দেখতে পাওয়া যাবে না। ও চাইতে নিট পারলে ভালো হবে, তাই নিট পড়ে। তো কোনো মা বোনেরা আসে বাজার ঠেলা মেলা খাইয়া দেয়, লাস্ট বেলায় দুয়া নিয়ে বাড়ি চলে যায়, বুঝছেন না? আমার মা বোনেরা হয়তো কাউরে জরুরতার কোনো জিনিস প্রয়োজন ছিল, সেগুলো হয়তো বাজার থেকে কিনে নিয়েছে, অসুবিধা নাই। কারণ যে জালসা জুলুস লাগালে খাবারের দোকান থাকাটা একান্ত প্রয়োজন। কেন প্রয়োজন? অনেক মানুষ হয়তো কোনো জায়গায় খেতে পাই, কোনো জায়গায় পাই না। খাবারের দোকান থাকলে টাকা দিয়ে কিনে ও তো পেটটাকে একটু শান্ত রাখতে পারে, বুঝছেন না? এর জন্য খাবারের দোকান রাখাটা ঠিক আছে। বাকি মনোহারি আরো ইদিগুলি যেগুলো আছে সেগুলা নিয়ে দ্বিমত আছে, দ্বি মশলা আছে, সেগুলো এখন আমি আপনাদের সম্মুখে বলতে চাই না। আল্লাহর ওলি দরবারে এসেছি, আল্লাহর ওলি যাতে সন্তুষ্ট হবে আমরা সেই কাজটাই করতে রাজি কিনা? লোক উঠাইলো আর বাকি মিলে সব চুপচাপ থেকে গেল, বুঝছেন না? মৌলবীর সাথে সাথে তাল দিতে গেলে তো আমিও বেতাল হয়ে বুঝি, বুঝছেন না? ওরকম তাল দেওয়া যাবে না। হ্যাঁ, আমার মুসলমান আল্লাহর ওলি, কারণ যে আলেমের কাছে মুখ সামলে কথা বলো, নাইলে ফতুয়া পড়ে যাবে। কি করবে? ফতুয়া পড়বে। আর পীরের কাছে দিল সামলে কথা বলো, নাহলে তোমার গোপনকার খবর সব ফাঁস করে দিবে, সব বলে দিবে। যিনারা আল্লাহর ওলি সব বলতে পারেন, ওনাদের পাওয়ার, সেই পাওয়ারের কথাটাই বলতে আছে। শোনো বাপজি ভাই সোনালাল, আগে মহিলাদের ব্যবসা ছিল, দহির ব্যবসা, দই দই दहीलो दहीलो 1 रुपया करके एक बार पी लो, पैसा है तब पी पियो, ना है तब पी पियो। कि धार बाकी कारवा चले ना, धार बाकी तो देखें किताबों रकम करी लेखा আছে, पैसा है तो खाओ, पैसा নাই তাও খাও, কাল হবে কাল। তো বাবাজি ভাইরা কোশাকানে বলতে আছি, কারণ এদের ধৈর্য হারা হয়ে গেছে। এরা ঘুরে ধারে বসে আছে তো মশা টশা লাগছে বেশি, এরা কিন্তু উঠে এটা সকালে চলে যাচ্ছে জি। হ্যাঁ, এরা কার বেশিক্ষণ বিরক্ত করা যাবে না, আর বেশিক্ষণ জাগালে পারে ভোরের বেলায় ভাত খেতে পাবেন না, বুঝছেন না? ওর জন্য সকালে ছেড়ে দিতে হবে। আমার বাপজি ভাই শোনালাম, শোনো শোনো। তো মেয়েটার ব্যবসা ছিল দইয়ের ব্যবসা, দইয়ের ব্যবসা ছিল। হাজরাত একটু কেরি মাঙান তো, কেরি এটা কেরি, একটা কেরি মাঙিয়ে এগুলাকে পয়সা গুলাকে ভরে দেন, একটা কেরি নিয়ে আসেন তো, এটা গুছিয়ে ভরে দেন। আচ্ছা কেরি, হ্যাঁ এটা গুছিয়ে ভরে দেন। হ্যাঁ হ্যাঁ, এখন বলতে হবে না মসজিদ ওটা কোন দেখতে হবে, এখন গুছিয়ে ভরে দেন, তারপরে ওটা চেকটা লিখে দেওয়া হবে। আমার বাপজি ভাই শোনালাম, এই যে গজল পড়তে পড়তে আপনারা ইনাম দিয়েছেন, এই ইনামটা আমার মাদ্রাসার চেক আপনাদেরকে লিখে দেওয়া হবে, যে আপনারা এমনি গুছিয়ে ভরে দেন, এমনি গুছিয়ে ভরে দেন, হ্যাঁ এমনি গুছিয়ে ভরে দেন। বেরাদার মাঝা সামিনে কেরাম, কেউ 100, কেউ 200, কেউ 10, কেউ 20, যে যা পেরেছেন ইনশাল্লাহ আপনারা দিয়েছেন। সুবহানাল্লাহ বেন্দি ইনশাল্লাহ মাদ্রাসার ছেলেদেরকে খেতে দিয়েছেন। আপনাদের লাখ লাখ আমি শুকরিয়া আদায় করবো বাবা, লাখ লাখ শুকরিয়া আদায় করবো। সুবহানাল্লাহ বেন্দি, কারণ যে মাদ্রাসার ছেলেরা বেশিরভাগই এতিম হয়, গরিব হয়, গুরবা হয়। আর এই গরিব ছেলেদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আছে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার বাপজি ভাইরা অনেক কিছু মানুষ বান্দাদের মারফত দিয়ে করাইতে পারেন, পারেন না? অনেক কিছু করাইতে পারেন। তাই সুবহানাল্লাহ বেন্দি আপনাদেরকে বলতে আছি বাপ, ইনশাআল্লাহ আপনারা যে গজল পড়ে সালামিটা দিয়েছেন, সেই সালামিটা
আমার জন্য নয়, এটা আমার মাদ্রাসার ছেলের জন্য। আমি এটা ক্যাশ করব, ক্যাশ করে 10,000 টাকা হবে। 10,000 টাকার আমি একটা মাদ্রাসার রসিদ আপনাদেরকে লিখে দেবো, আপনাদের মসজিদের নামে বা মাজারের নামে। ইনশাআল্লাহ সেটা আপনারা কমিটি বর্গ রাখবেন। আর এই যে এলানটা আপনারা শুনলেন, এই এলানে যদি মনে করেন যে যাক মৌলভী সাহেব, যখন আপনি মাদ্রাসা এইভাবে 8 বছর থেকে চালাচ্ছেন, ইনশাআল্লাহ আপনার ছাদও হয়নি, হ্যাঁ, ছাদ করার জন্য বা ছেলে পিলাকে খাওয়ার জন্য আমি 200-500 দিব, আপনি দিবেন কিনা? হ্যাঁ, যদি আপনি খুশি মনে দেন ইনশাআল্লাহ দিব, একই সঙ্গে ক্যাশটা হয়ে যাবে। কিন্তু আপনাকে আমি চাপ দেব না বা প্রেশার দেব না, যদি আপনার মন চায়। হ্যাঁ, কারণ আমি এখানে কালেকশনও করতে আসিনি বা কিছু না। যদি আপনার মন চায় যে না হাজরাতের মাদ্রাসার ছেলেদের খেতে দিব বা ছাদ করতে দিব, তো আপনি দিলে পারে। আপনি 2-10 মিনিটের মধ্যে আপনি জমা করে দেন। হ্যাঁ, কারণ যে আর বেশি করে বিরক্ত করবো না, এই ঘটনাটাই বলবো। আর আমার কমিটিদেরকে আমার হাজরাত আছে, আমাকে ইশারা করলেই আমি দাঁড়িয়ে কিন্তু ক্যাম্প করতে লাগবো। হ্যাঁ, সুবহানাল্লাহ, কি বলতে আছেন? তাহলে নবী মুস্তাফা আছেন মদিনায়, মদিনায় আছে না নাই? তো মদিনায়, ওই মদিনা দিকে লক্ষ্য রেখে বলতে আছে, নবী রাজা সাদে, নবী রাজা সাদে, দেখে মান ভরে না, दीदार दो गो शाहे मदीना, दीदार दो गो शाहे मदीना। नबी रोजा शरीफ, नबी रोजा शरीफ, तुझे मान भरना, दीदार दो गो शाहे मदीना, दीदार दो गो মদিনা। পৃথিবীর যতখানি যত দিয়েছি, দুঃখ সুখ তো আমরা পেয়েছি। পৃথিবীর যতখানি যত দিয়েছি, দুঃখ সুখ তো আমরা পেয়েছি। নবী রওজাতে গেলে, নবী রওজাতে গেলে আর দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আর বেশি শোনাবো না, এবার ঘটনাটা আপনারা শ্রবণ করুন। আচ্ছা, আপনাদের খিচুড়ি সব শেষ হয়েছে তো খাবার? আচ্ছা, এখন এমনি কোনো তোলপা আছে? তো সিন্নিটা আনা করা, সিন্নিটা আনা করা। ইনশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, মাইকের পরগুলো দেন। কে যেই থাক আপনি বলো। তুমি কিছু তবলুক নিয়ে এসো এই মঞ্চে, এই জালসা মঞ্চে কিছু তবলুক নিয়ে এসো। টুলু, আচ্ছা, আচ্ছা, এই জালসা মঞ্চে তোমরা কিছু তবলুক নিয়ে এসো। আচ্ছা, ঠিক আছে, এবার নিয়ে এসছে আমার বাহাদুর ভাইরা। এবার আমরা ফলো করি ইনশাআল্লাহ, দিন আমার তাবারক আসছে। এবার আমরা ঘটনাটা এবার কিন্তু শুনতে শুরু করি। ঘটনাটা খুব মন দিয়ে শুনবেন, কিন্তু খুব মন দিয়ে, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। হ্যাঁ, জলসা এখন চালান কেন, অসুবিধা নাই, চালান। তাই দিতে হয় এখন 8 ঘন্টা তো বকে। একটা মানুষ 2 ঘন্টা চালাতে পারে নাকি গো? না না, ওটা ঠিক আছে, ওটা আরো তর্ক করতে হবে না, আপনি যান। হ্যাঁ, চলছে ইনশাআল্লাহ। কিন্তু দেখেন, এখন জালসার সিজন তো 2 ঘন্টার বেশি বকা খুব মুশকিল হয়ে যায়, হ্যাঁ না? খুব মুশকিল হয়ে যায়। তবে কিন্তু ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসাই ইনশাআল্লাহ আমি চালাচ্ছি। এখনো ছেড়ে দিনি, এখনো ছেড়ে দিনি, সে দম আছে। কালকার জালসায় করতে পারি আর না পারি, এখানে ডবল মজুরি পেয়ে গেলে ফজর পর্যন্ত চালিয়ে দেবো। কি আছে আমার বাবজি ভাই, শোনো তবে ঘটনাটা শুনেন, কারণ আমি যেটা যেটা ঘটনা বলবো বলেছি ওটা শোনাতে 1 ঘন্টা লাগবে না। তো ঘটনাটা কি ছিল? ঘটনাটার নাম কি ছিল? ছালছাবিলা। দই ব্যবসা করলে বলে একটা মেয়ে ছেলে, সুন্দরী মেয়ে ছেলে। আর সুন্দরী মেয়ে ছেলে হলে পরে হামেশাই দেখবে ও ছেলে পেলার দিকে তাকাইতেই থাকবে, তাকাই না। এর জন্য বলছে মহিলা তোমরা পর্দা করো, পর্দা করো, পর্দা করা ফরজাই।
তো পর্দা করছে না, বেপর্দা হারে বেরিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, এই তো খুব মুশকিল। তো দেখেন ছামছামিলা কি আপনার দইয়ের ব্যবসা করবো, তো দইয়ের ব্যবসা করে, দই বিক্রি করে, দই বিক্রি করে, স্বামী স্ত্রীতে বিক্রি করে, পয়সা কিন্তু সেরকম হয় না। ওই 1 টাকা 1.5 টাকা কোন রকম লাভ হয়, খাইতে দিতে শেষে যেই দইটা লাভ হতো সেই দইটা বেঁচে গেছে। মহা মুশকিল। বেঁচে যদি যায় তাহলে আজ তো চাল ডালও কিনা হবে না। ও ছালছামিলা খুব চিন্তায় চিন্তিত। সামনে দেখছে একটা বাবা বসে আছে, মানে বাবা তো বললো বাবা বসে আছে। তো যাওয়ার করেছে, বাবা দই খাবা? তো পাইলে খাবে না কেন? খাবি তো। চায়ের দোকানে দেখেন না অনেক লোকজন বসে থাকে, চায়ের দোকানে দেখবেন অনেক লোকজন থাকে, কেউ আসে, কেউ চাচা, কেউ ভাতিজা, কেউ ভাই। তো বলছে যাও আমার ভাইকে একটা চা দাও, বলে না বলে না? তো ওই চাটা তো ফ্রি পায় না, পয়সা দেখাতে হয় ফ্রি। বলছে বাবা একটা দই খাবা? তুমি ভাবছো ফ্রি, তুই পাইলে খাবে না কেনা, দাও। আর এর বক্তব্য হচ্ছে যদি খাওয়াইতে পারি তো পয়সা পাবো। দইটা দিয়ে দিয়েছে, খাই দিয়েছে, তো চুপচাপ বসে আছে। ট্রেনে আপনারা চলেছেন, ট্রেনে দেখবেন হকার, আমার মাল তোমরা খাইয়া দেখো, ভালো লাগলে পয়সা দাও, আর না হলে পারে না দাও, বলে না বলে না? আচ্ছা কোনদিন আপনি সাত করে মানুষ তুলতে বেড়াতে নাই, তোমার মাল ভালো লাগে পয়সা দেবেন, আপনাকে কুচকা সাত করে দিবে। বুঝে 20 বছর ধরে চলি, এখন পর্যন্ত কেউ বলতে পারেনি আর শাসপুরের লোক তুমি আমার পয়সা মারার লেগে বুঝে ভালো নাই। ভুলবে না, ভুলবে না। দেখবেন বাজি ভাইরা, ট্রেনে সফর করেন হলা মানুষ ভোরে ভোরে দেখবেন হকার উঠে পড়ে, একবারে ভোরে ভোরে উঠে না, উঠার পরে বাজি ভাইরা ডাক দিচ্ছে তরকারি রুটি। একজনা কানে শুনে দিয়েছে সরকারি রুটি, ভালোই হইল, রুটিওয়ালা 1 প্যাকেট খেয়ে দিয়েছে, দেখছে পেট তো এখনো ভরলো না, রুটি আবার একটা দিয়ে দিলেন। হ্যাঁ আমি তো ট্রেনে সারা রাত ছিল, তো আমাকে তো ভোগ লেগেছে, আমি তো 2টা খেলো, তো আমার তো বাড়িতে আছে, ও তো সারা রাত আছে, তো ও কত ভোরবেলায় ভোগ লাগবে, ওর লেগে একটা প্যাকেট নিয়ে নি, রুটি ছাড় নাই। এবার হকারের নিয়ম হচ্ছে একদিক থেকে দিবে, আর একদিক থেকে পয়সা তুলতে তুলতে ও চলে এসে আসার পরে বুঝে যাও 3 4 12 মানে 3 6 18 টাকা দাও। তো হচ্ছে কিসের টাকা? তো হচ্ছে কেন তুমি তরকারি রুটি খাইলে তোমার পয়সা লাগবে না, 3 প্যাকেট খেয়ে তো টাকা দাও। তো তুই কি বিলাছ? তুমি তরকারি রুটি। তো আমি তো তরকারি রুটি শুনি, আমি তো শুনেছি সরকারি রুটি। তো দুজনে মিলে ঝামেলা লেগে গেল, এই তরকারি রুটি আর সরকারি রুটি। যে তো ট্রেনে উঠেছে, আর একজনাদের ছিল, ও কিন্তু মাঝে মাঝে ঘুমাচ্ছে, একবার চোখ ছেড়ছে, একবার ঢুকছে, একজন থেকে তো কোনো পার করছে, কেনার বাজে নিতে পারছে না, আর ব্যাগ আছে, ব্যাগটা তো চুরি না হয়ে যায়, তাহলে একবার কেউ চোখ খুঁজছে, একবার কেউ তাকাচ্ছে, তাকে দিয়ে দেখছে, দেখে না বাড়িতে যা নিতে পারবো, ট্রেনে নিতে পারবো না। ওকে সাক্ষী করছে, তুমি বলো তুমি কিছু শুনেছো কি? তো ও বুঝছে তরকারিও হতে পারে, সরকারিও হতে পারে। ও বুঝছে তরকারিও হতে পারে, সরকারিও হতে পারে, মানে ও নিজে আদা বাতা ছিল, মাঝে ভালো করে ও শুনতে পারেনি। বুঝছে যাক যা হলো হলো, সরকারি আর তরকারির মাঝামাঝি যে টাকাটা হবে, সেই টাকাটা ছেড়ে দাও। আমার বাপজি ভাইরা আমার, তো ওই রকম অবস্থা তো আপনাদের হয়নি, ওইরকম অবস্থা হয়নি। মৌলানা সাহেব বলছে পিয়াজ লেনা দেনা হারাম হ্যাঁ, তো বলছে যে পিয়াজ লেওয়া দেওয়া হারাম, তো সকালবেলার বাড়ি লিখেছে যা পিয়াজ আছে সব করতেই ফেল। কেন রে? বলছে মুফতি সাহেবের বেটা আসার পরে বলেছে যে পিয়াজ লেওয়া দেওয়া হারাম। না এটাকে শুনতে হবে, তাহলে কান এখনো ঠিক আছে, আমরা এখনো জেগে আছি নাকি? এখনো জেগে আছি বাবা। পেঁয়াজ লেনা দেনা হারামে, এটা আপনাকে শুধু বাজি ভাইরা বলেছে সুদ খাওয়া হারাম, ও শুনে গেছে যে দুধ খাওয়া হারাম। এরকম কাজ তো হয়ে যায়নি,
ও মা খালারা শুনছো, একটু মন দিয়ে শোনা। এবার ঘটনাটা দিতে যাচ্ছি। আমার মুসলমান ও যুবক ভাইরা, তোমরা রাস্তায় থাকবে না, হ্যাঁ? যেহেতু আমাদের মাহফিল চলছে, মাহফিল আসার পরে বছরে ভাই আবার কবে মাহফিল হবে না হবে তা ঠিক আছে, সামনে বছর তুমি মাহফিল পাবা না পাবার কোনো গ্যারেন্টি নাই। তো আসার পরে শেষ দোয়াটা নিয়ে তোমরা যাবে। আমার বাপজিরা ওই জায়গায় বলতে আছে, শোনো শোনো, আল্লাহর ওলি বাবা তুল্য লোক ছিল, সেই বাবাকে খাইয়ে দিয়ে চামচামিরা বলতে আছে, ও বাবা আপনি দই খাইছে, আমাকে পয়সা না দিলে ওই পয়সাটা নিয়ে আমি বাড়ি চলে যাব, আমার স্বামী আমার জন্য অপেক্ষা করতে আছে। তাই দেখেন বাজি কোন একজন কবি বলছে, ডাকেছে নবী পারে যাবে, ডাকেছে নবী পারে যাবে, জাহাজ বান্দা ঘাটিতে বেলা গেল সন্ধ্যা হলো, চল বেলা থাকতে। সন্ধ্যা লেগে গেল, বাড়ি যা। তুই বাড়ি যাবো, তো টাকা দাও। তুই হ্যাঁ রে, আমার কাছে টাকা আছে, তুই বুঝতে পারছিস? বলছে তোমার বোধ নাই, আমি একটা ব্যবসায়িক, তুমি একটা দই খেতে তোমাকে টাকা লাগবে। বলছে হ্যাঁ রে, তুই তো যাই না শুনে আমাকে খাওয়ালি, আমি টাকা ফুটে টাকা দেবো তোকে। তুই বাবা হবে না, টাকা দেও, তারপরে তোমার কাছ থেকে যাও। এবার টাকা দিচ্ছি। ও মাখালারা এদিকে টাকা, টাকা দিচ্ছি, আপনারা ফলো করেন, টাকা দিচ্ছে। আল্লাহ রবি বলছে টাকা লাগবে, বলছে টাকা না দিলে যাবো না। আমার বাপজিরা আল্লাহ রবি এইভাবে হাতটা পত্তারে তুলার উপরে নিজের জাগে বাড়ি মেরে মুষ্টিখানা বন্ধ করে বলতে আছে, চামচাবিরা আমি তোমাকে টাকা দিতে যাচ্ছি, টাকা তুমি এবার নিয়ে নাও। বলতে আছে আমাকে শাসপুরের কত যুবকেরা আমার সঙ্গে ঠাট্টাই আর কি করে, আমার সঙ্গে কত রকম কথাবার্তা বলে, আপনি বয়স্ক বাবা তুল্য মানুষ, আপনিও কি আমার সঙ্গে ঠাট্টা আর কি করতে চাইছেন? বলছে আপনি জাগে বাড়ি মারার পরে কি টাকা পাওয়া যায়? বলছে তোমার হাতে যদি কিছু ভারী লাগে, বাড়িতে যাবার পরে তুমি দেখবা, তারপরে তুমি দই খাওয়াবা, তার আগে তো আর নয়। বলছে এবারকার মতন তুমি হাতটা পাতা শুধু একবার দেখে নাও। চাকচাবিরা বলছে তাই হবে, এবার হোক আর না হোক আমি হাতটা পেতে শুধুই মাত্র একবার দেখে নিই। এবার আল্লাহর ওলি ভাবে ধরে আছে, বাবা ধরে আছে, চাকচাবিরা হাত কেনা যখন পাত্র হাতের উপর দিয়েছে, হাতের ভিতরে ভারী লাগছে, মুষ্টি বন্ধ করে বাড়িতে যাওয়ার পরে বাজি ভাইরা হাতটা সাফ করে দেখছে একটা 1 টাকার সোনার কয়েন। এ হ্যাঁ আল্লাহর ওলি, জাগে বাড়ি মেরে 1 টাকার একটা সোনার কয়েন। একবার চিৎকার দিয়ে বলা ছিল আল্লাহু আকবার। চলচাবিলা বলছে শাস্ত্রের মানুষ পয়সা দেখ আর না দেখ, একটা দই থাকতে হবে। কিসের লেগা? কিসের লেগা? ওই বাবাকে খাওয়াবে। বাজি সুন্দর কে দই তৈরি করেছে, বলছে শাস্ত্রের মানুষ পয়সা থাকলেও খাও, না থাকলেও খাও, একটা থাকলেই হবে। বলছে হ্যাঁ রে, কোনোদিন তো তুই এরকম গাইস না, তো ভিতরকার কথা সবাইকে বলবো না, ওই দই চালিয়ে ওই বাবার কাছে গেছে, বাবা আর তোমার জন্য আমি নিজের হাতে সুন্দর করে বানিয়ে এনেছি, খাও খাও বাবা খাও। তুই কিসের লেগে টাকাটা করছিস আমি ভালো করেই জানি। তুই জানো বাবা, তো খাও খাও বাবা খাও। তো বাবা খাইলে খাওয়ার পর বলছে তুই তো আমার কাছ থেকে লড়বি না, যতক্ষণ পয়সা না পাবি আবার জাগে বাড়ি মেরে আবার পয়সা দিয়ে দিলে বাড়িতে চলে গেল। আচ্ছা আপনারা মিয়া বিবিতে গল্প করেন না? মেলা ধরনের গল্প করেন, গল্প করতে 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 একবার ফজর হয়ে যায়। কি আপনাদের নীল কামাই হয়? কষ্ট হয়? কষ্ট হয় না বাবা, আমার মতো রাত কেটে যায়। তো মিয়া বিবিতে গল্প, এরা তো মিয়া বিবিতে গল্প করবে, এরাও মিয়া বিবিতে গল্প করছে। হ্যাঁ গো, তোমার কি ইচ্ছা জাগে না যে একটা পাকা বাড়ি বানাবো, একটা 4 চাকা গাড়ি কিনবো, জমি জমা কিনবো, সব রকম ভাবে ভিআইপি করে বেড়াবো, তোমার ইচ্ছা জাগে না? তো জাগে তোরে, তো টাকা না হলে কেমন করে করবো? তো তোমাকে যদি আমি টাকা দিই, এই দেখো এই বেটা ছেলের এবার হিংসা চালু হয়ে গেল, সন্দেহ চালু হয়ে গেল। কেমন সন্দেহ? যে তোকে কোনোদিন টাকা দিলে আর কিছু দিলে, তো তুই 1 লাখ টাকা কেমন করে গোছালি, তাহলে নিশ্চয়ই তুই বাহির খাস।
কি এরকম সন্দেহমূলক অনেক জায়গায় আছে না নাই? আছে। এই সন্দেহ আপনাকে দূর করতে হবে। আপনার চালানা করছে, আপনার আটানা করছে, আপনার জামা কাচতে গিয়ে 10টা টাকা পেয়ে এইভাবে বাড়ি ভাইরা 1 লাখ 2 লাখ করে গছিয়েছে, সেই টাকাটা পর্যন্ত আজকে সরকার কেড়ে নিয়েছে। কারণে টাকা যখন বন্ধ করে দিল, তো মেয়ে ছেলে কত গোপন টাকা ছিল, ওর অ্যাকাউন্ট ছিল না, কি আর করবে? আগেরটাই স্বামীকে বলছে, স্বামী গো আমার 50,000 টাকা তুমি বাঁচাও। কি বুঝে ভালোই হলো, বুঝে আমার অ্যাকাউন্টে ভরে দিই। ও যখন চাইতে গেল 2-4 কুটকা লাগিয়ে দিলে ভয় আর চাইতে পারবে না, আর টাকা চলে গেল। ওর একজনা দেখছে যে আমার স্বামী তো খারাপ, ওকে দিলে তো আর আমার টাকা ঘুরিয়ে দিবে না, অন্য ছেলেকে ভরতে গেল, ও টাকাটা 800 করে দিল। করে না, করে নাই? বিয়ার কর্মচারী করতে হবে না? হবে না? হবে। তো এই সন্দেহ করা যাবে না। গোছিয়ে রেখেছে তো তোমার নিয়েই গোছিয়ে রেখেছে। যদি তোমাকে যায় তোমার বিপদে, তাহলে তো তোমার উপকার হবে। তার জন্য তো তোমাকে শুকরিয়া আদায় করা দরকার ছিল, কিন্তু শুকরিয়া আদায় না করে তাকে তুমি সন্দেহ করতে আছো, যাকে নিয়ে তুমি জীবন সঙ্গী বানিয়ে নিয়ে দিনকে দিন রাতকে রাত কাটাই যাচ্ছে। আমার বাবাজি ভাই শোনালাম তো লক্ষ্য রাখো, বলছে ওই জায়গায় বলছে যে আমি যদি আপনাকে টাকা দিই তো আপনি বানাবেন না? তো বানাবো। তো তুই টাকা পালি কুঠে? তো সেটা তোমাকে পরে বলবো, আগে তো তুমি বানাও। দিয়া বাড়ি টাকা গুলো যখন দিয়ে দিলে, সোনার টাকা এগুলাকে ভাঙিয়া বাড়ি বাড়ি সবকিছু করে নিলে, তুই যে হ্যাঁ চলছে না, এত টাকা তুই পালি কুঠে? আমাকে একজন বাবা দিয়েছে। যেই বাবা তোকে জাগে বাড়ি মেরা টাকা দিতে পারে, সেই বাবার কাছে কি একটা ছেলে নিয়ে আসতে পারিস না? এতদিন দিয়ে বলে একটা ছেলে নাই, তো এবার যে টাকা দিবি না, এবার আমি তো ছেলে দিয়ে আসি। তো ঠিক আছে, তাই হবে। পাড়া লোকের হিংসা যে আমরা বইয়ের ব্যবসা করি, ও 3 তালা বাড়ি বানিয়ে নিলে, আর আমরা খুপড়ি ঘরে আছি, ব্যাপারটা কি? বলছে মিথ্যা কথা বললে পর আল্লাহ ছিনিয়ে লাই না। তো ছলচা মিলে বলছে মিথ্যা কথা বলবো না। বলছে তোর কি কেরা হলো? তো চেরা ঘেরান কেরা হলো। ওর আপনার বাড়ি ভাইরা বলছে দহিলো দহিলো, পয়সা হ্যাঁ তব ভিডিও, না হ্যাঁ তব ভিডিও, একটা ভাগ রাইলি হো। বলছে এক না থাকলেই হবে। ওই করতে করতে বলছে বাবাকে ধুলা পাই না, 2-4 দিন পরে কদিন দরজার কাছে চুপচাপ বসে আছে। হ্যাঁ একদিনটা বসে যাবি না? ছাবিলার কথা শুনে আমাদের পুঁজি আও, মানে বাবাকে পাইনি, খাইয়ে দিয়েছে। বাবাকে পাইনি, তার পুঁজি ব্যবসা করে রেখেছে। হ্যাঁ, এবারই বাবাজি ভাইরা আমার বলছে শোন, এবার বাবার কাছে যাবি, এবার ছেলে নিয়ে আসবি। বাবাজি চলে গেছে, যাবার পর হচ্ছে বাবা দহি পিলো, হ্যাঁ দাও দাও, দিয়ে দিল। আর পরে বলছে তাহলে তো তোকে পয়সা দিতে হবে, নাহলে তো তুই যাবি না। এবার টাকা বাবাজি এই হাতটা দিল, জাগে বাড়ি মেতে যাবো, গাপ করে ধরে দিয়েছে। কিসের জন্য তুমি আমার হাতটা ধরে বলো? ওই জায়গায় মেয়েটা বলতে আছি, সুন্দরী মহিলাটা বলতে আছে, আল্লাহ ও বাবা, আপনি যে টাকাটা দিয়েছে, ওই টাকা দিয়ে সুন্দর করে বাড়ি বানাইছি, গাড়ি কিনেছি, জমি যাওয়া সব কিছুই করেছি গো বাবা। কিন্তু আজকে মা বলে ডাকবে, আজকে বাবা বলে ডাকবে, এই বাড়িখানা রক্ষা করবে, জমি জামা রক্ষা করবে, প্রদীপ চালাবে। এইরকম বাড়িতে কোনো সন্তান আদি নাই। বাবা, আজকে আপনার হাতটাকে রোকার কারণটা হচ্ছে এটাই, আজকে আপনি আমাকে একটা ছেলে দিবেন, ওই ছেলেটা কোলে করে নিয়ে আমি বাড়ির ভিতরে প্রবেশ করব। বলছে চল জামিলা রে, আজকে তোকে যদি আমি ছেলে দিয়ে দিই, শাসপুরের মানুষেরা জিজ্ঞাসা করবে 15 বছর তোর কোলে ছেলে দেখতে পাইনি, তোকে গর্ভবতী দেখতে পাইনি, কখন সন্তান জন্ম দিলি সেটাও জানতে পারলাম না, আবার তুই কোলে করে সন্তান নিয়ে বেড়াচ্ছিস বলে যে আমার সন্তান। যখন তুই আমার খবর দিবি রে, তখন কত মানুষেরা আছে, ওরা আমার কাছে আসার পরে লাইন দিয়ে আমার আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না, আল্লাহকে রাজি করা যাবে না। তাই চল যাবি না, তোকে বলতে আছে, আজকে তোকে আমি ছেলে দিতে পারলাম না, তোর এলাকায় যত বন্ধামে ছেলে আছে সবগুলাকে শুক্রবারের দিন ডাকার পরে আমার কাছে উপস্থিত হবি, সেই দিন আমি তোদেরকে ছেলে দিব। আজ দিব না, কারণ যে দেখবেন আল্লাহর ওলির খবর হয়ে গেলে ওখানে ভিড় বেশি হয়, না? ভিড় বেশি হয়, ইবাদত করার টাইম মিলে না।
আচ্ছা ঠিক আছে, সবকে ভুলে দিলে আমিও তো একটা ছেলে পাবো, তো খবর করি। আসার পরে সাতপুরের মহিলা কে আছে? বন্ধা নারী, বাচ্চা নাই, আমার সামনে এসো। 40টা মেয়ে ছেলে এসো, ছেলে দিলে নাই। তো আমার সাথে যেতে হবে, ওই পাহাড়ের কাছে যেতে হবে, ছেলে দিবে। একটা বাবা আছে, ছেলে দিবে, তাই নাকি? বলছে হ্যাঁ, তাহলে যাবো। বাবাজি ভাইরা 40টা মেয়ে ছেলে চলে গেছে। আচ্ছা ওভারলোড বুঝে, ওভারলোড আপনি মাথায় 40 কেজি পারবেন, আপনাকে 60 কেজি দেওয়া হয়েছে, মানে কি ওভারলোড? আপনার মুখে পান আসবে এত বড়, যদি এটাকে 4 গুণ করে দেওয়া হয় তো ওভারলোড হবে না? হ্যাঁ বাবাজি ভাইরা, বাবা ওই জায়গাতে আছে, ওভারলোড পান, এত মোটা একটা পান ধরেছে, না এদিক লড়া হয়েছে না সেদিক লড়া হচ্ছে, কোন দিকে হচ্ছে না বাবা। একবারে পান ধরে চুপচাপ বসে আছে, আর এই কষা দিয়ে পানের ঝোল চুয়াইছে। কিছু আছে পানের রস, পানের রস, তো ওটাকে মুর্শিদাবাদের সাথে ঝোলও বলে। তো পানের রস চুয়াইছে। তো 40টা মেয়ে ছেলে গেছে ছেলে নেওয়ার জন্য। ছেলে দিবে, বাবা একটা বাবা বসে আছে, এই বাবা ছেলে দিবে। তারা কি হচ্ছে, হ্যাঁ কষা দিয়ে তো কস ঝোল চুয়াইছে, রস চুয়াইছে, নিজের পানের ঝোল সামলাতে পারে না, আর ও আমাদেরকে দিলে ছেলে। মুখে বুঝতে হয় না, খবর চুপ চুপ, যাই মন তাই করুক, আমরা ছেলে থাকি। তাই হলো, বলছে সালসা দিলা সবাই চলে এসেছে, বলছে হ্যাঁ হুজুর সবাই চলে এসেছে। বলছে এবার ছেলে দিচ্ছি, তাহলে তোমার হাত পাতো। এমনি করে হাত পেতেছে, আর মুখ থেকে একটু একটু করে পান বাহিরছে, 4 হাতে দিচ্ছে, খেয়ালো। একটা মেয়ে ছেলে ছিল, আর স্বামীর কাঁদরি খাই না, আচ্ছা না এদিকে? হ্যাঁ, এইখানে কত মেয়ে ছেলে বসে আছে, ঠিক নাই, আর স্বামীর কাঁদরি খাই না।